আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মধুপুরের ভাওয়ালগড়ে আছি বর্তমানে। এটা হলো শাল গাছ, এই যে শাল পাতা, শাল বনে আছি। আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন। মধুপুর আসলাম, বনে আসলাম অনেক গাছ খোঁজার জন্য। যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ সম্বন্ধে কিছু আলোচনা করব। এটা একটা প্রকৃতির নিয়ামত আমাদের আল্লাহ পাক দান করেছেন। প্রাকৃতিক একটা নিয়ামত দান করেছেন রোগ মুক্তির জন্য। এটি অনন্য একটি ওষুধ, নাম হলো অনন্তমূল। অনন্তমূল আপনারা বাজার থেকে অনেক সময় কিনে আনেন। এটা গাছের যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের যে মূল অংশ থাকে এটার নামই হলো অনন্তমূল, আর এটার নাম হলো অনন্ত গাছ। এটা যদি ছিঁড়েন, যদি আমি একটু ছিঁড়া দেখাই, যদি এটা ছিঁড়েন তাহলে এই যে দুধের মতো কোষ বাইর হবে, দুধের মতো কোষ, এটা দুধের মতো কোষ বাইর হবে। এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আনাচে কানাচে এটা হয়ে থাকে। বিশেষ করে নদী, খালপাড়ের নদীর ধারে ইত্যাদি জায়গায় এই সমস্ত গাছ হয়ে থাকে। গাছটার অনেক কার্যকারিতা আছে, অনেক গুণ ক্ষমতা আল্লাহ পাক এই গাছের ভিতরে রেখেছেন, অনেক কার্যকারিতা রেখেছেন। একে একে কিছু গুণ সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যাহারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওতে অতি ফার্স্টে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শেয়ার করে আমার কাছ থেকে অনুমতি নিন। এক নম্বর হলো জিভে ঘা। মানুষের অনেক সময় জিভে ঘা হয়। এই ঘার জন্য বিভিন্নভাবে ওষুধ খেতে হয়, ওষুধপত্র খাই, কিন্তু কাজ হয় না। বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ফিরে ওষুধ খাওয়ার পরেও দেখা যায় কাজ হয় না। এই অনন্ত গাছের যে মূল হয়, এই মূলটা, আমি একটা মূল দেখো তো, উঠানো যায়নি, ওই মোটরসাইকেল থেকে নিও ওই মূলটা আমি দেখাই দিই। দেখো, আমার একজন সাথী আছে, আপনারা ইতিপূর্বে ওনারাও দেখেছিলেন। তো উনি সহকারী, ওনারা নিয়ে আসছি, আরও আসছে আরেকজন। তো ওই মূলটা 1 গ্রাম পরিমাণ সামান্য ভেড়ার দুধের সাথে, যদি কোনো বেড়ার দুধের সাথে সামান্য 1 গ্রাম পরিমাণ মূল বেটে জিভে লাগাইতে পারে, তাহলে জিভের ঘা ভালো হয়ে যাবে। জিভের ঘা ভালো হয়ে যাবে যদি 1 গ্রাম পরিমাণে লাগাইতে পারে। এই যে এটা হলো অনন্ত মূল, এটা হলো অনন্ত গাছ, আর এটা হলো মূল। আমি আপাতত এই গাছটা রেখে দিচ্ছি। এটা হলো মূল। 1 গ্রাম পরিমাণ রেখে দিলে, যদি কোনো লোকে 1 গ্রাম পরিমাণ এটা বেটে বেড়ার দুধের সাথে মুখে লাগাইতে পারে, তাহলে ভালো হয়ে যাবে। আমবাত 5 গ্রাম পরিমাণ অনন্ত মূল 2 গ্রাম পানি দ্বারা সিদ্ধ করে 5 গ্রাম পরিমাণ অনন্ত মূল 2 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সকালে একবার, রাত্রে একবার, এইভাবে 10 দিন যদি খায়, তাহলে আমবাত রোগ দূরীভূত হবে, আমবাত ভালো হয়ে যাবে। আমাশয় 1 গ্রাম পরিমাণ অনন্ত মূল বেটে মধুর সাথে মিশিয়ে যদি কোনো লোকে 7 দিন সেবন করে, তাহলে নতুন আমাশয় এবং পুরাতন আমাশা ভালো হয়ে যাবে। এই পুরাতন আমাশার জন্য অনেক সময় ভোগান্তির মধ্যে পড়তে হয়, দিনের পর দিন ওষুধ খেতে হয়, দিনের পর দিন ওষুধ খাওয়ার পরেও দেখা যায় ভালো হচ্ছে না। এই জন্য আপনি এই অনন্ত মূল আপনার জীবনে বেছে নিতে পারেন। যদি একবার সেবন করেন 10 দিন, একটানা 10 দিন সেবন করেন, তাহলে আমাশয় রোগ ভালো হয়ে যাবে। পাথরি রোগ, মূত্রপথে পাথরি হয় বা কিডনি পথে পাথরি হয়, যে কোনো জায়গায় পাথর হলে 2 গ্রাম পরিমাণ অনন্ত মূল গরুর দুধের সাথে বেটে যদি কোনো লোকে সকালবেলা সেবন করে, একবার সকালবেলা সেবন করে 10 দিন, একটানা 10 দিন সেবন করলে, তাহলে তার পাথর ভালো হয়ে যাবে, বা পাথর গুঁড়া গুঁড়া হয়ে বাহির হয়ে যাবে। একদম যত বড় পাথর থাকুক, ইনশাআল্লাহ গুঁড়া গুঁড়া হয়ে বাইর হয়ে যাবে। স্তনের দুগ্ধ বৃদ্ধি, অনেক সময় দেখা যায় বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দুধ আসে না, বাচ্চার দুধ পাইতেছে না, এই জন্য ফিটার খাওয়ানো হয়, বা আমরা লেট্রোজেন ইত্যাদি দুধ খাওয়াইয়া থাকি। কম দামা বেশি দামার দুধ আছে, গরিব ধনী অনুযায়ী খাওয়াইয়া থাকে। তো এই জন্য 2 গ্রাম পরিমাণ এটার মূল 2 কাপ পানিতে ফুটিয়ে প্রতিদিন 2বার করে একটানা 5 থেকে 6 দিন খান, বা 7 দিন খান। 5-7 দিন বা 4-5 দিন যদি সেবন করেন, তাহলে স্তনে দুধ এসে যাবে, এবং স্তন এই বাচ্চার জন্য আর
বাড়তি খাবারের প্রয়োজন হবে না, স্তনের দুধ খেয়েই বাচ্চা বাঁচবে ইনশাল্লাহ। এরপরে আছে ধাতু দুর্বলতা। ধাতু দুর্বলতা একটি মারাত্মক ধরনের ব্যাধি। এটার জন্য পুরুষের লজ্জা পেতে হয়, বিভিন্ন সময় নারী মহলে গিয়ে অপমান অপদস্থ হতে হয়। তো এই জন্য যদি আপনি এই অনন্তমূলটা আপনার জীবনে বেছে নেন, শুধু একটি মাত্র ওষুধ যদি অনন্তমূলটা বেছে নেন, তাহলে ধাতু দুর্বলতা চলে যাবে। এজন্য কি করবেন, 1 গ্রাম পরিমাণ অনন্তমূল আপনি পাউডার করে নেবেন। অনেকগুলো অনন্তমূল তুলে ভালো করে ধুয়ে পাউডার করে নেবেন। 1 গ্রাম পরিমাণ অনন্তমূলের পাউডার আর 1 চামচ মধু, 1 চামচ মধু মিশিয়ে সকালে টিফিনের পর, অর্থাৎ হালকা নাস্তা করার পরে যদি সেবন করে 15 দিন, তাহলে তার ধাতু দুর্বলতা ভালো হয়ে যাবে। ওষুধটা অত্যন্ত কার্যকারী এবং নিজে সেবন করে দেখুন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এরপরে ফোড়া। অনেক সময় দেখা যায় ফোড়া হয় মানুষের বিভিন্ন জায়গায়, ভালো জায়গায় ফোড়া হয়, মন্দ জায়গায় ফোড়া হয়। কোনো কোনো জায়গায় দেখা যায়, কোনো কোনো জায়গায় দেখা যায় না। ফোড়ার জন্য যন্ত্রণাদায়ক ব্যথা হয় এবং এটা পাকানোর জন্য আপ্রান্ত চেষ্টা করা হয়, পাকেও না, মিলায় না, এরকম একটা অবস্থা। অনন্তমূল বেটে এটার যে মূল আছে কাঁচালটাও দিতে পারেন, অথবা যদি আপনার কাছে শুকনো পাউডার থাকে, এই পাউডারটা পানি দ্বারা ভিজিয়ে ফোড়ার উপর লাগিয়ে একটা লাকড়া দিয়ে আপনি ভিজিয়ে রাখেন, সারা রাত ভিজিয়ে রাখেন, 1 রাতের ভিতরে পেকে যাবে। যদি দ্বিতীয় অবস্থা হয়, আর যদি প্রথম অবস্থা হয় তাহলে বসে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি। এই গাছে আরও অনেক গুণ ক্ষমতা আছে, আরও অনেক অসাধ্য কাজ এই গাছ দ্বারা সাধ্য করা সম্ভব। এরপরে বশীকরণ কাজ তো আছেই। তো আজকে আপাতত এই পর্যন্তই আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। পরবর্তী সময়ে যদি কোনোদিন সুযোগ সুবিধা পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আবারও উপস্থাপন করব। গাছটা ভালো করে চিনে রাখেন, এটার নাম হলো অনন্তমূল। ভালো থাকেন সকলেই, আল্লাহ হাফেজ।